ও বিস্ময় কণ্ঠে আছি আমি আদনান। শব্দ, ট্রেন ও ডপলার ইফেক্ট। আচ্ছা, এমন কি কখনো হয়নি যে আপনি স্থির দাঁড়িয়ে আছেন কিন্তু সাঁই করে একটা ট্রেন ছুটে গেল সাইরেন বাজিয়ে? রেললাইন আছে এমন এলাকাগুলোতে, এমন ঘটনা তো হরহামেশাই ঘটে। এই ঘটনায় আপনি স্থির দাঁড়িয়ে আছেন এবং ট্রেন আপনার চোখের সামনে থেকে দ্রুত গতিতে চলে গেল এবং আপনি ট্রেনের শব্দও শুনলেন। সুতরাং আপনি স্থির শ্রোতা এবং ট্রেন হল গতিশীল উৎস। আর সম্পূর্ণ এই ঘটনাটাই স্থির শ্রোতার দিকে গতিশীল উৎসের ধেয়ে আসা এবং উৎপন্ন শব্দের ঘটনা। ট্রেন যত দূরে গেল শব্দের মাত্রাও তত কমে আসলো। শব্দ মানেই তো তরঙ্গ আর কম্পাঙ্কের খেলা। শব্দ মানেই অনুদৈর্ঘ্য তরঙ্গ। ট্রেন আমাদের দিকে যখন আসে তখন এর সামনে শব্দ তরঙ্গ সংকুচিত হয়ে উচ্চ কম্পাঙ্কের শব্দ তৈরি করে, আর এর পেছনে শব্দ তরঙ্গ প্রসারিত হয়ে নিম্ন কম্পাঙ্কের মৃদু শব্দ তৈরি করে। ডপলার ক্রিয়ার আসল ম্যাজিকটা এখানেই। আবার ধরুন, ট্রেন স্টেশনে মাইকিং করে ঘোষণা দেওয়া হচ্ছে যে টিকিট বিক্রি শুরু হয়েছে, এবং ঘোষণার সাথে সাথে একে একে যাত্রা বিধিমালা এবং ক্রয় নির্দেশাবলীও জানানো হচ্ছে। আপনি সেই মাইকিংয়ের শব্দ অনুসরণ করেই কাউন্টারের দিকে এগিয়ে চলছেন। এখানে যে ব্যাপারটা ঘটল সেটা হলো স্থির উৎসের দিকে গতিশীল শ্রোতা। আবার এমনও তো হতে পারে যে উৎস ও শ্রোতা উভয় গতিশীল। হতে পারে আপনি পদ্মা সেতুর উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এবং বিপরীত দিক থেকে উপরের লেনে একটা ট্রেন আসছে। যাই হোক, বইয়ের ভাষায় এই তিন ধরনের ঘটনাই আসলে ডপলার এফেক্টের রূপ। শব্দের উৎস এবং শ্রোতার মধ্যে আপেক্ষিক গতির ফলে দ্রুত শব্দের কম্পাঙ্কের যে আপাত পরিবর্তন, তাই ডপলার ক্রিয়া। সাল 1842 অস্ট্রিয়ান পদার্থবিদ ডপলার এই ধরনের ক্রিয়ার ব্যাপারে সূত্র প্রদান করেন। এখন এই ডপলার ক্রিয়া কিন্তু বিজ্ঞানের জগতে দারুণভাবে গুরুত্বপূর্ণ। কিভাবে? ডপলার ক্রিয়ার প্রায়োগিক কার্যকারিতা অসামান্য অবদান রেখেছে মানব সভ্যতায়। কিভাবে বললাম আমার এ কথা? হ্যাঁ, আকাশে এই যে বিমান চলে, একটা কন্ট্রোল রুম থাকে, আর এই কন্ট্রোল রুম থেকে যাত্রীদের সর্বোচ্চ নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করবার জন্য বিমানের পাইলটের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে পরামর্শ দিতে থাকেন কিছু মানুষ। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, রাডারের মাধ্যমে বিমানের অবস্থান নির্ণয় পূর্বকই এসব নির্দেশনা প্রদানে সক্ষম হন কন্ট্রোল রুমের এক্সপার্টরা, এবং রাডারের মাধ্যমে বিমানের এই অবস্থান নির্ণয় পুরোটাই সম্ভব হয় ডপলার ক্রিয়ার কারণে। স্যাটেলাইট কমিউনিকেশনেও ব্যবহৃত হয় এই ডপলার ক্রিয়া। আরও বেশি কিছু শুনবেন? জ্যোতির্বিদ্যায় এই ডপলার ক্রিয়ার প্রভাব অপরিমেয়। এখন মানুষ এই ক্রিয়া অনুসরণ করে তারার বেগ নির্ণয়পূর্বক সে তারার অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে পারে। আপনি আরও জেনে অবাক হবেন যে বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে জ্যোতিষ পদার্থবিদ এডউইন হ্যাবল একটি 100 ইঞ্চির টেলিস্কোপ ব্যবহার করে বুঝতে পারলেন যে মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে, এবং একই সাথে এও বুঝলেন গ্যালাক্সিগুলো একটি আরেকটির থেকে প্রতিনিয়ত দূরে চলে যাচ্ছে, এবং এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সির দূরত্ব যত বেশি হচ্ছে তাদের গতিও তত বেশি হচ্ছে। হাবলের এই পর্যবেক্ষণও সম্ভব হয়েছিল শুধুমাত্র ডপলার ক্রিয়ার কারণেই।